গুড মর্নিং এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজকে স্পেশালি ভালো থাকতে হবে, কারণ আজকে হলো ফাইনালি 16th অফ মার্চ, রাজন্যার হ্যাপিওয়ালা বার্থডে। তো শুভ জন্মদিন আমাদের রাজন্যা রানীকে। তিনি এখন রেডি নন, ওই জন্য ক্যামেরার পেছনেই রয়েছেন, মানে এখনও নাইট ড্রেসেই রয়েছে আর কি। বার্থডের দিন একটু ল্যাদ খাওয়া তো বানতে হয়, তাই না? তো সকালবেলা আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি, আর সাথে রুটিটাকে একটু ভাজা আর কি। ওনাকে অফিসের লাঞ্চের জন্য ওটাই দিয়েছি। আজকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, ওই জন্য আর অন্য কিছু বানানো হয়নি। কালকে কেকগুলো ক্রাম কোট করে রেখে দিয়ে তারপর শুতে গেছি, তো একটু লেট হয়েছিল ওখানে। তো এই করতে করতে যাই হোক, সকালবেলা ওকে ব্রেকফাস্টে খাইয়েছি আমি ওই রুটি আর ওই তরকারি। বলছে আমাকে জন্মদিনের দিনেও এইসব ভুলভাল জিনিস কুমড়ো খাওয়াচ্ছ। তাও খেয়ে নিল। বায়না তো খুব একটা করে না, ওর কি সবই খায়, সবজি টবজি সবই খায়, জাস্ট সাথে যদি একটু মাছ মাংস থাকে তাহলে খুবই ভালো, না থাকলেও কোনো চাপও খুব একটা নেয় না আর কি। তো আজকে আমি প্ল্যান করেছিলাম দুপুরে ওকে নিয়ে একটু বেরোবো মুভি টুভি দেখার জন্য আর কি, কিন্তু ও বললো যে ওর সকালবেলা উঠে আতাশিকেই ডেকে নিল। ওর প্রথমে আতাশির মায়ের একটু শরীর খারাপ, তো মাকে নিয়ে বোধহয় হসপিটাল যাওয়ার ছিল, তো সেটা বাই এনি চান্স ক্যান্সেল হয়েছে, তো ও চলে আসছে। ওকে বললাম তাহলে দুপুরে এখানেই লাঞ্চ করে নিতে। আর লাকিলি আমাদের অহনা রানীও গতকালকে মামার বাড়ি থেকে রাত্রেবেলা ফিরে গেছেন, তো তিনিও আছেন, তিনিও চলে আসবেন। এই নিয়ে হয়ে যাবে সারাদিনটা আজকে, এইভাবেই কাটানোর ওর প্ল্যান আছে। আর কি কি গিফট ওর জন্য নেওয়া হয়েছে সেগুলো সবটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আপাতত টাটা, আমি পনিরটা নিয়ে আসি, গিয়ে এসে রান্না করব। কালকেই বলবো, ওটা থাক সারপ্রাইজ। ঠিক আছে, তাহলে এখন বেরোই, এসে মানে সারাদিনটা যেভাবে কাটছে সবটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। বাজার থেকে ফিরে সবার আগে পায়েসটা বসিয়ে দিচ্ছি, কারণ এটা হতে একটু দেরি হবে। প্রথমে একটু জল দিয়ে দিলাম কড়াইতে, যাতে পায়েস নিচ থেকে স্টিক না করে। যদিও ননস্টিক কড়াইতে সেসব চাপ নেই, তাও 1 লিটার দুধের পায়েস হবে, তো 2 প্যাকেট আমুল গোল্ড দুধ বসিয়ে দেবো গরম হতে। 2টো এলাচ দিয়ে দিলাম আর একটা তেজপাতা। ভালো করে একবার নাড়াচাড়া করে দিলাম। এটা ফুটতে থাক, ততক্ষণ আমি আরো কাজ করি। পায়েসের চাল ভিজিয়ে দিয়েছি, পোলাওয়ের চালও ভিজিয়ে দিয়েছি। এই যে এটা পোলাওয়ের চাল। আর ভদ্রমহিলা ওখানে টিভি দেখছেন, সাথে নিজের ঘর সাজানোর জন্য বেলুন ফোলাচ্ছেন। ওয়াও, এটাও সুন্দর হয়েছে। আজকে আর চেঞ্জ করলি না? সন্ধ্যাবেলা একবারে চেঞ্জ করবি না? একবারে সন্ধ্যাবেলায় করিস, ওই আন্টিরা আঙ্কালরা ওরা আসবে সব, ঠিক আছে? ঠিক আছে, আজকের একদম সিম্পল মেনু, বার্থডে লাঞ্চ। এই যে বার্থডে গার্লের ফ্রেন্ডও এসে গেছে, দুজনকেই একসাথে খেতে দিয়ে দিয়েছি। তো আজকে মেনুতে রয়েছে খুব সামান্য কিছু, যেমনটা বেটু বলেছিল। আচ্ছা, বাসন্তী পোলাও, পনিরের বাটার মশলা, ইয়েস বাটার মশলা, আর পায়েস, চাটনি। আগে পায়েস খেতে হয়। এই ম্যাডাম একটু খেয়ে দেখছেন। নাও খাওয়া স্টার্ট করো। আর ওই 5 রকম মিষ্টি যা থাকে, আর সঙ্গে চাটনি রয়েছে। ওই যে বেলুন ফুলিয়ে রেখেছে, বার্থডে গার্ল নিজেই নিজের কাজ সেরে রেখেছে আর কি। বেলুন একদম একদম আত্মনির্ভর ভারতবাসী। বেলুন টেলুন সব রাখা আছে। আর ওই যে পেছনে সাজানোর জিনিসপত্র আছে টেবিলের ওপরে, ওগুলো সাজাতে হবে, কিন্তু কিভাবে সাজাবো আমি না কিছু বুঝতে পারছি না। এই সাজানো গোছানোর ব্যাপারে আমি নেই। করে নিবি? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। ঠিকঠাক বানা।
এই যে আমাদের বার্থডে গার্ল রেডি হয়ে গেছে। এই ড্রেসটাই কালকে নিয়ে আসা হয়েছে, যেটা পঙ্কুরির তরফ থেকে। আর এখানে তেনার ফটোশ্যুট চলছে। দেখি দেখি ভালো করে একটু দেখি। ও ঠিক করে কথা বলো না, মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট আবার কি? কে তুমি? হ্যাঁ মালাইকা? কি বদমাই। আর তোদের ব্রাউনি এখানে পড়ে আছে কেন? ইনি এসে পুজো করছেন অফিস থেকে ফিরে। আর এইদিকে দেখাই, আমি আরও কিছু রান্না করেছি। এখানে হচ্ছে পিনাট দিয়ে আলুর দম। ওই নন্দিনীদের বাড়ি থেকে আনা ছোট আলু ছিল, সেই ছোট আলু, মটরশুঁটি এগুলো দিয়ে আলুর দম হয়েছে। আর ওই যে পনির বাটার মশলা যেটা দুপুরে করেছিলাম সেটাকে আর একটু বাড়িয়ে নিয়েছি, মানে একটু পনির ক্যাপসিকাম এগুলো অ্যাড করে একটু বাড়িয়ে নিয়েছি। আর এখানে পোলাও তো রয়েছেই, যা রয়েছে মোটামুটি 4 জনের তো হয়েই যাবে আরামসে। আর এখানে আমি ময়দা মেখে রাখলাম লুচির জন্য। এখানে আমের চাটনি করেছিলাম, এটাও রাখা রয়েছে। আর এই যে পায়েস। গ্যাসটা এখনো গরম, সেই জন্য মোছা হয়নি, ঠান্ডা হলে মুছতে হবে। এই যে আমরা ভেনিউতে চলে এসেছি সাজুগুজু করে। যা ওগুলো সব উড়ে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি দেওয়ালে যদি ডাবল টেপ ইউজ করে এগুলোকে স্টিক করা হয়, তাহলে ওই ডাবল টেপের সঙ্গে দেওয়ালের পেন্টও উঠে চলে আসতে পারে। সেই জন্য আমরা সেটা না করে এই রকমভাবেই করেছি। ইনফ্যাক্ট প্রত্যেক বছর এরকমই হয়, তাই তো বেটু? ও একটু ঠিকঠাক হলেই হলো, তাই তো? বার্থডে সেলিব্রেট করাটা ইম্পর্টেন্ট। আর তোমার গিফটটা দেখাও, বার্থডে গিফট দেখাও। এটা হচ্ছে একটা সিলভার ব্রেসলেট ফ্রম জিভা। খুব সুন্দর, খুব কিউট দেখতে। এটা আমার একবারেই ভীষণ পছন্দ হয়েছে। এটা হচ্ছে ড্যানিয়েল ক্লেন। এটা ড্যানিয়েল ক্লেনের একটা ওয়াচ। আপাতত এই দুটো যে ওপরে রয়েছে। তারপরে গতকালকে টাম্বলার তো দেখালামই, আরও প্রচুর আছে। স্টোরি বুকস আছে কটা? 5টা, 4টে। আর একটা লিপ গ্লস যেটা এক্ষুনি আসলো। কই? ওখানে রয়েছে। অ্যাপ্লাই করো নি তো? করো, ভালো লাগবে তো। এটা শাইন করবে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। আর কি আছে গিফটে? স্টোরি বুকস আছে, কালার আছে, মার্কার্স আছে। মার্কার্স মানে এগুলো সব সেট, এগুলো কালকে আমরা দেখাবো। আর এই যে বাচ্চা পার্টি করার জন্য পিৎজাও চলে এসেছে, কিন্তু বাচ্চা এখনও এখানে 2 জন, যদিও এরা চৌবাচ্চা। বাকি বাচ্চা কাচ্চাদের ডাকা হয়েছে, আসলে আমরা কেক কাটবো। আর ইনি কি করছেন? ও ইনি কি করছেন? ওইদিকে মাছেরা ঘুরে বেড়াচ্ছে, এইদিকে বাকি গেস্টরাও চলে এসেছেন। आ जाओ आरुष, वेलकम। आरुष कितना पतला हो गया, अब हम गोलू किसको बोलेंगे? पतला भी और लंबा भी हो गया। देखो कत लंबा হয়েছে। এই না, যা ছিল তার থেকে অনেকটা বেড়ে গেছে, অনেকদিন পরে দেখছি না, ওই জন্য। এই এসে গেছে, मिल गए दोनों चड्डी वड्डी। এদিকে ফ্যানটা চালা। এবার আসবেন স্পেশাল সুন্দরী গেস্টরা। এই দরজা বন্ধ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে চলো, आ जाओ।
এই যে আমাদের দুই সুন্দরী চলে এসেছে। वेलकम वेलकम। ए बोले मेरी बहन आ गई। अरे तुम लोग आ गए यही? हाँ सच्ची में फॉर्मेलिटी कर रही हो? बर्थडे वगैरह सेलिब्रेट हो रहा है यहाँ पे? हमारी चश्मिश दूसरी वाली। बैठो मिलाओ फ्रेंड से। दीदी मत बोलो, हाँ दीदी नहीं चलेगा। आप बड़ी अरे थोड़ी बड़ी है पर दीदी मत बोलो, फ्रेंड है। तुम लोग 8th में जाओगे, ये 10th में जाएगी। हाँ 2 साल बड़ी है, उतना कुछ खास नहीं, फ्रेंड ही है। এই যে এবছরের রাজন্যার বার্থডে কেক আমার বুক লাভার মেয়ের জন্য, মানে স্টোরি বুক লাভার মেয়ের জন্য। পড়াশোনার বই মোটেই পছন্দ নয়। হ্যাঁ আর এই যে একজন পড়াশোনা করছে। 5 या 7 कितना लिए बुक? किसे? हाँ बर्थडे में 5 बुक लिया है। 5 बुक? हाँ बुक लिया। क्या चीज का? स्टोरीज पढ़ती रहती भैया। देखो এই যে আমাদের অহনা রানীও চলে এসেছে দিদিদের মধ্যে ঢুকে। চলো आगे केकटा फू दे, मोमबत्ती फू दे। हैप्पी बर्थडे टू यू। ओ विश करते, विश। हैप्पी बर्थडे डियर बेटू, हैप्पी बर्थडे टू यू। चलो हैप्पी बर्थडे। फाइनली टीनेजर हो गেল আমাদের রাজন্যা রানী। 13 हाँ 3 में आ गई। तीन 13 टीनेजर हो गई। अरे जन्मदिन और ओके आगे कहता है। मैंने तो इसलिए बोला ना গালে না সবাই কি সুন্দর সেজেছে। हाँ मेकअप किए बिगड़ जाएगा। नाउ फ्रेंडদের খাওয়াও। मम्मा तो दो, अंकल आंटी को खिलाओ। বাবা তোরা কি হিরোইনদের মতো এইটুকু কেক খাবি নাকি? ওই তো ফ্রেন্ডকে দে, বুনুকে দে। हाँ टिश्यू का बार कर दो। अच्छा बनाया, कैसा बनाया? अच्छा बनाया था पापा। शाम को परेशान करना स्टार्ट कर देती है तुम। अंकल ये बोलोगी मम्मी को कन्विंस कर दे चलो। तुम्हारा उसका तो वही काम ही है। हाइजीन केक है। केक का केक बहुत टेस्टी है। हाँ समझ गया। एगलेस केक है। समझ गया। एगलेस है। आंटी आप ये गंजी में दम नहीं लगाना बहुत मुश्किल से। আমাদের এই দুটো মেয়ে দুজন মিলে একা একা না, একা একা দুজন মিলে একা একা হয় না, যাই হোক দুজন মিলে আমাদের বাড়ির পাশে মেলা হচ্ছে, সেখানে গিয়ে ঘুরে এলো, গিয়ে কি সব কিনে এনেছে। ये वाला पैंट बस प्लैनेट से भी है। ये वाला अच्छा लग रहा है। আর আমরা দুই সখীতে এখানে গল্প করছি। अरे ब्रेन बोल रही है, सेवी को किसी को बोली हो। चलो कहाँ है? क्या वो खा रहे, खाने दो, हम चलते हैं। उस साइड पे घूम। लेफ्ट लेफ्ट। ये क्या था? हाँ निकल ना पाओ। आप लोग आए, बड़ा अच्छा लगा। तुम आना
हाँ हम आएंगे, आकृति के बर्थडे पे आएंगे, आएंगे आएंगे। हाँ सुबह सुबह चले जाएंगे, 11:30-12 तक चले जाएंगे। और एक नया मेहमान को लेके चलेंगे, वो छोटू को लेके जाएंगे। এখন বাজে 12টা। বলছি আপনি খাইছেন ঠিক করে? আমার কথা জিজ্ঞাইলেন না তো? এই তো পায়েসটা নিয়ে বসবো যখন তখন। আচ্ছা আপনি পায়েস খাবেন আর আমি খাবার খাবো, একই কথা। তুমি মা অন্নপূর্ণা। ও হয়েছে, শুধু ডায়লগ। শুনুন, রাত্রেবেলা এখন 12টা বাজে, ব্লগটা শেষ করুন। মেয়ের জন্মদিন পার্ট 2 এবং ফাইনাল রাউন্ড এখানেই শেষ হলো। ফাইনালি সবাইকে থ্যাংক ইউ। আর একটাই কথা বলবো, আজকে মেয়ের জন্মদিন ছিল, মোটামুটি ওর মতন ও এনজয় করেছে। হোপফুলি না, ওর মনের মতোই সব হয়েছে, ওর মনের মতনই সব হয়েছে। মানে লাস্ট মোমেন্টে এই যে অ্যারেঞ্জমেন্ট, লাস্ট মোমেন্টে ওর অ্যারেঞ্জমেন্ট, ওর ফ্রেন্ডস, ওর ক্লোজ ফ্রেন্ডস, ওরা সবাই এসছে, ঠিক আছে। মানে এমন একটা ব্যাপার হয়েছে আমাদের সবারই ভালো লেগেছে, কারণ ওর ছোটবেলার বন্ধু, আমার ছোটবেলার বন্ধু, মেঘার বন্ধু, মানে আমাদের তিনজনের বন্ধুই সঙ্গে আমরা আজকে মানে সেলিব্রেট করলাম। আজকে সত্যি কথা বলতে ইভিনিংটা খুবই ভালো হয়েছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট যে মেয়েকে আশীর্বাদ করুন, যাতে ও ভালো থাকতে পারে, ভালো পড়াশোনা করতে পারে, ভালোভাবে চলতে পারে, ভালো মানুষ হতে পারে। ধন্যবাদ সবাইকে, গুড নাইট, সবাই ভালো থাকবেন। আবার কালকে একটা নতুন সারপ্রাইজ নিয়ে দেখা হবে। একদম একদম, আমিও বলিনি এটা। কালকের জন্য একটা স্পেশাল একটা সারপ্রাইজ আছে, আমাদের সঙ্গে কালকে শেয়ার করব সেই সারপ্রাইজ। সবাই গেস করুন তো কমেন্টে কি সারপ্রাইজ আছে কালকের জন্য। না 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 না